হ্যালো বন্ধুরা, এখন আমি রণবীর সিং অভিনীত ধুরন্ধর বলে সিনেমাটার ফার্স্ট লুকের রিয়াকশন দেবো। এখানে রণবীর সিং ছাড়া আরও অনেকে রয়েছে, যেমন সঞ্জয় দত্ত আছে, অক্ষয় খান্না, অর্জুন রামপাল এবং আর মাধবন এখানে অজিত দোভালের রোলটা প্লে করছে। এবং রণবীরের অপোজিটে রয়েছে সারা অর্জুন, মানে প্রায় 20 বছরের গ্যাপ তাদের মধ্যে। তো কেমন লাগবে সেটা পরে কথা, বাট গল্পটা সিনেমার ডিরেক্টর হলো আদিত্য দে, যে এর আগে উড়ি বলে সিনেমাটা বানিয়েছে, ডিরেক্ট করেছে। তো কেমন লাগলো এই ফার্স্ট লুকটা? এক তো বিশাল বড় ফার্স্ট লুক, তার উপর যা যা জিনিস দেখিয়েছে, বস এটা পুরোপুরি আলাউদ্দিন খিলজি রূপে এসে গেছে। কিন্তু সেখানে একজন স্পাই এবং তার দেশের জন্য সে সমস্ত কিছু করতে পারে। রণবীর সিং এর ক্যারেক্টারটা, তার অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এক্সপ্রেশন, প্রত্যেকটা জায়গায় কিন্তু সে বারবার প্রমাণ দিচ্ছে। এবং এই সিনেমাটা 5ই ডিসেম্বর উল্টো দিকে রাজা সাহেব থাকবে, তার সাথে কিন্তু আসবে। দেখা যাক, এবার দেখা যাক কন্টেন্টের উপর তো দম আছে, এবার কন্টেন্ট কিরকম হয় তার উপর কিন্তু সমস্ত কিছু নির্ভর করবে। আদিত্য ধর যেহেতু তার উপর বিশ্বাস আছে যে সে ভালো সিনেমা বানাবে, এবং যেহেতু রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর বেস করে এই সিনেমাটা বানানো, তো আমার বিশ্বাস লোকে কিন্তু সেটার জন্য বেশি অ্যাপ্রিসিয়েট করবে। এবার ওই লুকসটা অনেকটা আলাউদ্দিন খিলজি মতো লাগছে, সেটা নিয়ে অনেকে ট্রোল করতে পারে। এবার এই একজন স্পাই ভারতীয় হয়ে লড়ছে, তাকে দেখতে আলাউদ্দিন খিলজির মতো, যেহেতু সে নিজে অভিনয় করেছে তাই তার জন্য হয়তো অনেক সময় ব্যাকল্যাশও খেতে পারে। তো অনেক কিছু নির্ভর করছে। বাট আমি যদি ডিজাইনিং কথা বলি, প্রত্যেকটা ফ্রেম এখানে ফাটাফাটি হয়েছে, মানে হেভি হেভি লেভেলে হয়েছে এটা, মানে নেক্সট লেভেলে হয়েছে। এবার দেখা যাক এই সিনেমাটা কিরকম হয়। আমি তো খুব এক্সাইটেড এটার জন্য। পাঞ্জাবি গানটা যেভাবে বাজছে, যেভাবে অ্যাটিটিউডে আসছে, সিগারেট ধরাচ্ছে, আলাদাই ব্যাপার মানে। এবার বাকি যারা যারা রয়েছে, এটা কি সবাই কি অ্যান্টাগনিস্ট, এটা অনেক কিছু নির্ভর করছে। আর জুনিয়র পাল ক্যারেক্টারটাকে যেমন দেখে মনে হচ্ছে অ্যান্টাগনিস্ট, বাট এখানে আমি সঞ্জয় দত্ত এবং যদি অক্ষয় খান্নার কথা বলি, তারা না প্রপার অ্যান্টাগনিস্ট আমার এখানে মনে হচ্ছে না। হতে পারে রহস্যজনক দুটো ক্যারেক্টার, এবং দুটো হয়তো এমনও হতে পারে যে কাইন্ড অফ তারা বাড়ি হিসাবে, বাট একে অপরের খুব একটা পছন্দ করে না, তারাও হয়তো স্পাই, এরকমও হতে পারে। এবং সারা অর্জুনের ক্যারেক্টারটা, যে সম্ভবত পাকিস্তানি কোনো একজনের মেয়ে, তার সাথে প্রেমে অভিনয় করে ইনফরমেশন হয়তো বার করার জন্য রণবীর সিং এর ক্যারেক্টারটা এরকম রোল প্লে করছে। দেখা যাক সেটা কেমন হয়, কারণ এদের দুজনের তো বয়স তো 20 বছরের ফারাক। সারা অর্জুনকে একদমই বাচ্চা লাগে, এবং অনেক কিছু কিছু জায়গায় তো তাকে পুরোপুরি মনিরার মতো লাগছিল, মুখের এই জায়গায় জায়গায় চোখ ফোকগুলো অনেক সময়। তবে দেখা যাক সেটা কিরকম হয়। সিনেমা তো আসলে সেটা বোঝা যাবে, ডিসেম্বর মাস দেরি আছে, কিন্তু মনে হচ্ছে যেন এটা আজই রিলিজ করুক, এরকম ব্যাপার। তো দেখা যাক সেটা কিরকম। আমার কিন্তু বেশ এক্সাইটমেন্ট লাগলো। অজিত দোভালের রোলে রয়েছে আরমান দেওয়ান, হেভি মানিয়েছে, লুকস যেরকম হেভি মানিয়েছে। দেখা যাক কাজটা কিরকম হবে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আবার অবশ্যই গিয়ে চেক করবেন। দ্বিতীয় যেটা কথা বলবো, সেটা আমি গতকাল বলেছিলাম, সেটা হলো দ্য ব্যাটেল অফ গালওয়ানের একটা পোস্টার যেটা বেরিয়েছিল, সেটা সালমান খান ফিল্মস তার ইউটিউব চ্যানেল থেকে একটা প্রায় 1 মিনিট 23 সেকেন্ডের মতো, ওটারই একটা কাইন্ড অফ একটা লঙ্গার ভার্সন বানিয়ে এখানে ছেড়েছে। একই জিনিস আছে, একই পোস্টার, জাস্ট ওখানে কিছু ইনফরমেশন আসছে যে এমন একটা লড়াই এত হাজার ফিটের উপরে লড়েছিল, যেখানে ভারতীয় সৈন্যরা একটাও মানে গুলি খরচা করেনি। যেটা কালকেই বেরিয়ে গেছিল, মানে মানে পরশু বেরিয়ে গেছিল, সেটা আমি কালকেই বলেছিলাম, কিন্তু সেটা আজ এই মানে এখান থেকে আসলো সালমান খান ফিল্মস থেকে। এবার দেখা যাক, এই সিনেমাটা নিয়ে এক্সাইটমেন্ট তো আছে, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক গান যেগুলো চলছে সেগুলো শুনতে ভালো লাগছে। দেখা যাক সেটা কিরকম হয়। আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই বলবেন কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ফার্স্ট লুক রিয়াকশন অফ ধুরন্ধর। ফার্স্ট লুক কি, টিজার ট্রেলারও বলা যায়, এত কিছু দেখিয়ে দিয়েছে, আর বাকি রইলো কি, মেকিং ফাটাফাটি, মানে ক্যামেরার কাজ, সেটা অ্যাকশন, প্রত্যেকটা জিনিসগুলো ব্যাপক হয়েছে। দেখা যাক কিরকম, আপনারা দেখে অবশ্যই জানাবেন। এনিওয়েজ, এই ছিল আমার ওভারঅল রিভিউ রিয়াকশন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।